হাই, আজ হলো 16 জুলাই আর আজকে হলো রথ। তোমাদের সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তবে আমার আর আজকে কোথাও বেরোনো হয়নি। সারাদিন বাড়িতে কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দিনটা শুরু করছি একদম সিম্পল একটা ব্রাঞ্চ দিয়ে। তো কালকে যেই দইটা আনিয়েছিলাম সেটার তো হাফ রয়ে গিয়েছিল, তো সেটা দিয়ে এখন রেডি করছি মুসলি। আর এখন একটু ফ্রাইং প্যানে ব্রেড সেকে নিচ্ছি। অ্যাকচুয়ালি বাড়িতে রথ বা যে কোনো শুভ দিনেই দেখেছি নিরামিষ খেতে, তাই আমিও ভাবলাম এখানে ভেজই খাই। আর বাড়িতেও তেমন কোনো সবজি ছিল না, তাই ব্রেড জ্যাম দিয়েই আজকের ব্রাঞ্চটা সারছি। অবশ্য প্রতিদিন লাঞ্চে ভাত খেতে খেতে মাঝে মাঝে যদি এরকম পরিবর্তন হয় খুব একটা মন্দ লাগে না। আর আজকের এই হালকা ব্রাঞ্চটাই বেশ রিফ্রেশিং লাগছিল। এরপর খেতে খেতে দেখি আকাশটা একেবারে কালো হয়ে এসেছে। রথের দিন বৃষ্টি হবে না এ তো ভাবাই যায় না। বিকেলের দিকে দেখি আমার ব্যালকনির সামনের রাস্তা দিয়ে বাচ্চারা রথ নিয়ে বেরিয়েছে, আর এটা দেখে তো ভীষণই নস্টালজিক লাগছিল। ছোটবেলা থেকে আমি তেমন কখনো রথ নিয়ে বেরোইনি, তবে আমার বন্ধুরা বেরোতো, ওদের সাথেই দু একবার বেরিয়েছি। আর আজকে যেহেতু কোথাও বেরোনো হয়নি, তাই ভাবলাম যখন বাড়িতেই আছি ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিই। আর একটা জিনিস দেখবে, মনটা যতই খারাপ থাকুক কিনা একটা গোছানো পরিষ্কার ঘর মনটাকে এক নিমেষে ভালো করে দেয়। আর ডিনারে বানাচ্ছি আজ ভেজ পাস্তা, শুধুমাত্র আলু দিয়ে, একদম সিম্পল ভাবে। ছোটবেলায় খুব তাড়াহুড়োতে যেভাবে চাউমিন বা পাস্তা নিয়ে যেতাম ঠিক সেরকম ভাবেই তোমরা অনেকেই হয়তো আমার সঙ্গে রিলেট করতে পারবে। আর রথের দিন একটু জিলিপি বা পাঁপড় ভাজা খাবো না এটা তো হয়ই না, তো বাইরে থেকে নিয়ে এসেছিলাম জিলিপি আর পাঁপড় ভাজা। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট মিনি ব্লগে। বাই।